আমার কথা বিশ্বাস করার দরকার নাই, বিদেশি নিউজ থেকে রাজাকার দেখেন কারা ছিল, পোশাক আশাক সহ, ওদের দাড়ি টুপি ছিল না, দেখেন। তৎকালীন পাকিস্তান সরকার রাজাকার নামে একটি আধা সামরিক বাহিনী গঠন করেছে। রাজাকারদের প্রধান কাজ হল রাস্তাঘাট বন্ধ করা। প্রায়শই তারা শক্তি প্রদর্শনের মাধ্যমে তা পালন করে এবং প্রধান সরকারি স্থাপনাগুলির চারপাশে প্রহরী হিসেবে কাজ করে। রাজাকারদের সাথে যুক্ত কিছু সদস্য ছাত্র, কিন্তু অনেকেই মুসলিম লীগের জঙ্গি শাখা থেকে আসে, যারা 25শে মার্চের পরের বেশিরভাগ হত্যাকাণ্ড এবং গ্রাম পুড়িয়ে দেওয়ার জন্য দায়ী ছিল। তারা সকলেই পূর্ব বাঙালি এবং সরকার সরাসরি তাদের বেতন দেয়। কিন্তু কেউ জানে না যে যদি সেই আনুগত্য কখনো চাপের মধ্যে থাকে, তবে তারা সরকারের প্রতি কতটা অনুগত থাকত। দেখছেন, এই মুসলিম লীগের পুরাটাই বিএনপি ঢুকিছে। মির্জা ফখরুলের বাবাই তো মুসলিম লীগের ছিল, পাকিস্তানের মন্ত্রী ছিল। আমি খসরু মাহমুদের বাবা মুসলিম লীগের ছিল। মির্জা ফখরুল দাবি করে তার বাবা 1971 শরণার্থী শিবিরে ছিলেন, একজন পাকিস্তানের মন্ত্রী, মুসলিম লীগ করার লোক। কেন ইন্ডিয়া পালাবে 1971-এ? তার উপরে যায় শরণার্থী শিবিরে থাকবে, চুপে চাপে মেলানো যায়? আপনার কমন সেন্স কি বলে? যাই হোক, আমরা ওইদিকে না যাই। জামাতের ভূমিকা ছিল দুইটা জায়গায়, শান্তি কমিটি আর আলবদরে। এখন এই আলবদরকে দায়ী করা হয় বুদ্ধিজীবী হত্যায়। এই দাবিটা প্রমাণ করা মুশকিল অনেক কয়টা কারণে। কে দোষী আমি সেটা ঠিক করব না, আমি দেখাইতেছি রাষ্ট্র কিভাবে মিথ্যা দিয়ে ইতিহাস বানায়। আসেন ওই অংশটুকু একটু দেখি। আমি আলবদর বলছি বলে একটা বই আছে, একজন আলবদর ছিল, সেই লিখছে। সে বলতেছে যে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, জেলে ছিল সে, গ্রেপ্তার করা হইল, তারে ইন্টারোগেট করা হয়েছে, তার কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে, কিছুই নেওয়া হয় না। তাইলে তো তার কাছে কিছু এভিডেন্স থাকতো, বলতেছে আলবদর। কিন্তু আলবদর তো ধরছিলা, তারা জেলেও রাখছিলা, তো তারে ইন্টারোগেট করে তাদের তথ্য নাও নেই, সে তথ্যটা ভেরিফাই করো নাই, ক্রস চেক করো নাই কেন? কার দোষ সেইটা? আমি আপনাকে ডিসেম্বরে একটা ক্লিপ দেখাই, সেখানে সাংবাদিক, বিদেশি সাংবাদিক বলতেছে ঢাকায় ডিসেম্বরের শুরুর দিকের কথা, এটা প্রত্যেক দিন মুক্তিবাহিনীর সদস্যরা কম করে 5টা রাজনৈতিক হত্যাকাণ্ড করতেছে। শোনেন, পূর্ব পাকিস্তানের ভেতরে 80 থেকে 1 লাখ মুক্তিবাহিনী সক্রিয় রয়েছে এবং গত কয়েক মাসে তারা ছোট বড় 165টি সেতু উড়িয়ে দিয়েছে। কলকাতা থেকে আসা একটি ব্রিটিশ নৌকা সহ 5টি পণ্যবাহী নৌকা ক্ষতিগ্রস্ত করেছে। 1600 টনের একটি পাটের বার্জ ডুবিয়ে দিয়েছে এবং একটি বিদ্যুৎ সাবস্টেশন উড়িয়ে দিয়েছে। এবং তারা কেবল ঢাকাতেই প্রতিদিন 6টি রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়েছে। তার মানে ঢাকার মধ্যে শক্তিশালী অবস্থান তৈরি করে ফেলছে গেরিলারা। এইখানে স্বাধীনতার পক্ষের বুদ্ধিজীবীদের ধরে নিয়ে যাইতেছে কয়েকদিন ধরে। কোথায় নিয়ে যাইতেছে সেটাও ফ্যামিলি মেম্বাররা জানে, কিন্তু অনেক ক্ষেত্রেই, মনির চৌধুরীর ক্ষেত্রেই জানে। ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল মোহাম্মদপুরে। তো মুক্তিযোদ্ধারা তো অপারেশন চালাবে সেই ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে, ঠিক কিনা বলেন? তারা ডেলি 5 জন করে মারতে পারে ঢাকায়, আর ফিজিক্যাল ট্রেনিং সেন্টার হামলা করে উদ্ধার করতে পারে না? উদ্ধার করতে না পারুক, হামলা তো করতে পারতো, কেন করলো না? ঢাকা শহরে মুক্তিযোদ্ধা কি কম ছিল? এখন তো কত মুক্তিযোদ্ধা, সবাই মিলে যদি ওইখানে হামলা করতো। দেশ স্বাধীন হইলে এই বুদ্ধিজীবী পরিবাররা মুজিবের অফিসের সামনে বিক্ষোভ করে, ওইখানে মুজিব আসে। জহিরায়ের বোন ছিল নাফিসা কবি, তাকে উদ্দেশ্য করে মুজিব বলছিল যে অনেকে তো দালালি করে মারা গেছে এই বুদ্ধিজীবী সম্পর্কে। এরা পান্না কাইসাল লিখে গেছে, স্বাধীনতা বিরোধীরা লিখে যায় নাই। জামাতের অনেকে বলে ইন্ডিয়ানরা মারছে। এই বয়ানটা মিলে পাকিস্তানের হামুদুর রহমান কমিশনের রিপোর্টে যখন তারা রাও ফরমান আলীকে প্রশ্ন করে, রাও ফরমান আলীকে জানেন তো এই বুদ্ধিজীবী হত্যার জন্য দায়ী করা হয়। হামিদুর রহমান কমিশনে বলা হয়েছিল বাংলাদেশের সরকার যেন তাদেরকে এভিডেন্স দেয় বুদ্ধিজীবী হত্যার সাথে কারা কারা জড়িত ছিল। পাকিস্তানের কাগজে কলমে হইলেও এটা সদিচ্ছা ছিল, তো করে নাই কেন বাংলাদেশ? এটা তো এখনো করা সম্ভব, যৌথ কমিশন করে অনুসন্ধান করে। জামাত ইসলামকে ক্ষমতা আসলে এইটার একটা ট্রান্সপারেন্ট তদন্ত করতে হবে। তদন্ত হস্তক্ষেপ করা যাবে না, আন্তর্জাতিক তদন্ত হইতে হবে। বিএনপিও করতে পারে, ক্ষমতায় তো ছিল, করে নাই কেন তদন্ত? 71 নিয়ে 2টা অমীমাংসিত বিষয় আছে, জ্বলন্ত বিষয় আছে। একটা গণহত্যার সংখ্যা, কতজন মারা গেছে, কতজন শহীদ হয়েছে, আর একটা বুদ্ধিজীবী হত্যার দায় কে করছে আসলে? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কেউই করে নাই। যদি প্রশ্ন করি যে আসলে তারা তদন্ত করলেই দায় দেওয়ার রাজনীতি করতে পারবে না, তাই করে নাই। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক বলে একটা উপন্যাস ছিল, ওইখানে এক ভিখারি, তার পায়ে একটা ঘা ছিল, বিভৎস ঘা, ওই ঘায়ে চিকিৎসা করতো না, কারণ চিকিৎসা করলে ভালো হয়ে যাবে, আর ঘা দেখায় ভিক্ষা করতে পারবে না। তাই আওয়ামী লীগ, বিএনপি এই ক্ষতের কোনো চিকিৎসা করেনি 71 নিয়ে, কারণ চিকিৎসা করলে মুক্তিযুদ্ধের চেতনা বেইচা ভোটের রাজনীতি করতে পারবে না। এটাই হইতেছে আসল সত্য। এই যে বিএনপি আওয়ামী লীগের বয়ান নিজের মুখে তুলে নিচ্ছে, এর জন্য নিজের আত্মহত্যার পথে গেছে।